আওয়ামী লীগ করেন। গত অর্থ বছর আপনাকে যে আমি টাকা দিলাম সেইখান থেকে আপনি 70 লক্ষ টাকা খরচ না করে সেটা ফেরত দিলেন কেন? উনি বললেন, স্যার আমি আগে বুঝতে পারি নাই যে আমি আওয়ামী লীগ করি, আপনি এত টাকা দিবেন। আমার পরিকল্পনা না থাকার কারণে আমি টাকা ফেরত দিয়েছি। চিন্তা করেন, দল ধর্মের উঠতে উঠে যে মানুষটি বৃহত্তর সিলেটকে যেভাবে দান করেছেন, ঠিক তেমনি ভাবে উনি দলকে সমৃদ্ধ করার জন্য উনি চেষ্টা শুরু করলেন। আমি কেবল ছাত্র রাজনীতি শেষ করে আমি গৈশ্বরদার হাত ধরে যুব দলে পদার্পণ করলাম। উনি আমাকে বললেন, আমার বয়স মাত্র 36, উনি বললেন তোমাকে পৌরসভার চেয়ারম্যান হতে হবে। আমি বললাম, আমারও তো মানুষ ভোট দেওয়ার কথা না, আমি ছাত্র রাজনীতি করেছি, এরশাদ বিরোধী আন্দোলনে 41টি মামলার আসামি, আমারে ভোট দিব কে? উনি গৈশ্বরদা, আব্বাস ভাই, ভুলু ভাই, কাইম ভাই সহ একজাক নেতৃবৃন্দকে ঢাকা থেকে নিয়ে আসলেন। হবিগঞ্জের পৌরসভার মাঠে জনসভা হলো, সেইখানে দাঁড়িয়ে উনি সাইফুর রহমান সাহেব আমাদের জাতীয় নেতৃবৃন্দকে বললেন, তোমরা হবিগঞ্জের মানুষকে আশ্বস্ত করো, গৌচ যদি পৌরসভার চেয়ারম্যান হয়, হবিগঞ্জের চেহারা মানচিত্র আমি সাইফুর রহমান পাল্টিয়ে দেব। সেইখানে উনি ঘোষণা দিলেন। সাইফুর রহমান সাহেব যখন মাইক নিলেন গৈশ্বরদারদের পরে, আমার পরিষ্কার মনে আছে হবিগঞ্জে পৌরসভায় প্রায় 35% ভোটার সনাতন ধর্মের। গৈশ্বরদা দাঁড়িয়ে বললেন, গৌস আমার ছোট ভাই, সনাতন ধর্মের যারা আছো আমি তোমাদেরকে অনুরোধ করি গৌসকে ভোট দাও। গৌস যদি কোনো সনাতন ধর্মের মানুষের সম্পদ বা কোনো ধরনের লোভ লালসা করে, তার অভিভাবক হিসাবে আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, গৌসের অভিভাবক হিসাবে আমি আপনাদের কাছে তার বিচার দেব। আপনারা নির্দ্বিধায় সনাতন ধর্মের মানুষ গৌসকে ভোট দিবেন। সাইফুর রহমান সাহেব দাঁড়ালেন, উনি বললেন, আমি টাকা খরচ করতে চাই, উন্নয়ন করতে চাই। শহীদ চৌধুরী টাকা ফেরত দিয়ে দিল। যদি আপনারা গৌসকে ভোট দেন, আমার বিশ্বাস গৌস সততার সাথে এই পৌরসভার উন্নয়ন করবে। আজকে বলতে দ্বিধা নেই, নাসির রহমান সাহেব এখানে আছেন, উনি মন খারাপ করেছিলেন মৌলভীবাজার পৌরসভা যা করতে পারে নাই। তার আগে আমি সাইফুর রহমান সাহেবের হাত ধরে হবিগঞ্জের পৌরসভায় নির্বাচিত পৌরসভার চেয়ারম্যান হিসাবে আমি আমার পৌরসভার মানচিত্র কিন্তু পাল্টিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে ইতিহাস। একবার দুইবার নয়, তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে। সর্বশেষ এই সিলেটের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, আমি সিলেট কারাগারে বন্দী থাকা অবস্থায় যখন মানুষ বাইরে থেকে ভোট করতে পারে না, সেই সময় আল্লাহর শেষ মেহেরবানিতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাকে ধানের শীষ নমিনেশন দিয়েছিলেন। সাইফুর রহমান সাহেবের উন্নয়নকে কেন্দ্র করে নৌকার চেয়ে 3500 ভোট বেশি পেয়ে আমি টানা তৃতীয়বারের মতো সিলেট জেল থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র হয়েছিলাম। যদি 18 সালের ভোট দিনের ভোট না হইতো, রাত্রেবেলা যদি 18 সালের ভোটটা সম্পূর্ণ 30 তারিখের ভোট 29 তারিখ না হইতো, তাহলে নৌকার চেয়ে 2 লাখ ভোট বেশি পাইয়া আজকে আমি এমপি হিসাবে এখানে থাকতাম। আমাদের আক্ষেপ নেই, আমরা সাইফুর রহমান সাহেবের হাত ধরে কাজ শিখেছি, সাইফুর রহমান সাহেবের সঙ্গে থেকে সততা শিখেছি, জিয়াউর রহমানের দল করে মানুষের সেবা করতে শিখেছি। আসুন আজকে সকলে মিলে আমরা সাইফুর রহমান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন।